মহিলা যারা লোকজন চলাচল করে, তো এই রাস্তাটা বেহাল দশা থাকার কারণে তাদের কতটুকু ভোগান্তিতে পড়তে হচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়েছে আপনার যে দোয়ারতলা রাস্তা আছে একদম একবারে মনে করেন কাঁচা, গাড়ি ঘোড়া কিছুই আসে না, মনে করেন একবারে প্রচন্ড কেদা। এই রাস্তাটা একটু করা হলে একটু ভালো হয়, যেটা মানুষগুলো যায় না, কিছুই চলাচল করা হয় না মানুষ টানুষ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল। আমি এই মুহূর্তে অবস্থান করছি যে সাতিয়া থেকে যে দুবারসালা যে রাস্তাটি রয়েছে, এই মুহূর্তে আমরা সেই দুবারসালা রাস্তায় দাঁড়িয়ে আছি। তো আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় পিছনটা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে রাস্তার যে অবস্থা সেটি কিন্তু একদম বেহাল দশায় পরিণত হয়েছে। এই বেহাল দশা থাকার কারণে কিন্তু যে যারা দুবারতলার যারা লোকজন আছে তাদের কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খানিকটা ভোগান্তিতে পড়তে হয়, যেমনটি আমরা জানতে পেরেছি। আরো যেমনটি আমরা জানতে পেরেছি যে দুবারতলা এবং যে সাতক্ষীরা যার অংশ আছে তাদের কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে খানিকটা ভোগান্তিতে পড়তে হয়, যেমনটি আমরা জানতে পেরেছি। একটু যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় রাস্তাটা একটু দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই একদম বেহাল দশায় পরিণত হয়েছে, যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি একটু যদি। তো এই যারা এই রাস্তাতে যারা চলাচল করে দুবারতলা যারা মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এই রাস্তাটি এরকম থাকার কারণে তাদের কিন্তু যে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই যে এই রাস্তাটা যেহেতু না করে দেওয়া হবে, তাদের যেমনটি আমাদের কাছে জানিয়েছে যে এই রাস্তাটা যেহেতুটি রাস্তাটা না করে দেওয়া হবে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হবে না, যেমনটি আমরা জানতে পেরেছি। তো এই যেমনটি আমরা জানতে পেরেছি এই রাস্তা দিয়ে কিন্তু প্রত্যেকদিন হাজার হাজার মানুষ চলাচল